নমস্কার, এগুলো হচ্ছে আমার অ্যাডেনিয়াম গাছগুলো। অ্যাডেনিয়ামকে মরুগোলাপ বলা হয় কারণ এগুলো মরুভূমিতেও বেঁচে থাকতে পারে, মানে যেখানে জলের পরিমাণ কম পায় সেই রকম জায়গাতেও এই গাছ বেঁচে থাকতে পারে। তার মানে এরা রোদে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় না, ক্ষতিগ্রস্ত যেটা হয় সেটা হচ্ছে জলে। তাই এই গাছগুলো আমাদের এলাকায় বাঁচিয়ে রাখতে গেলে জলটা, বিশেষ করে বর্ষার জলটা যাতে কম পায় সেই দিকে নজর রাখতে হয় এক নম্বর। যদি সম্ভব না হয় তাহলে ওয়েল ড্রেনেজ মাটিটাকে তৈরি করতে হবে। আমি দুটো দিকই রেখেছি, কারণ আমার এখানে একটা শেডও আছে, বর্ষাকাল থেকে আমার এই শেডের মধ্যে আছে। এখন শীত পড়ে গেল প্রায়, তবু এই শেডেই আছে, কোনো অসুবিধা নেই, কারণ শেডটাতে লাইট আসে যথেষ্ট। আর ওয়েল ড্রেনেজ মাটিও করেছি, সেটা আমরা অন্যান্য ভিডিওতে দেখিয়েছি কীভাবে মাটিটা তৈরি করব, রিপোর্টিং করা। সেগুলো আমি এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে দরকার হলে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা যদি দেখার প্রয়োজন মনে করেন তাহলে দেখে নেবেন। এখন যেটা বলতে চাইছি যে এখানে যে এতগুলো গাছ আছে, প্রায় প্রতিটা গাছ আলাদা আলাদা ফুল। গাছগুলো সব আলাদা আলাদা ধরনের ফুলের গাছ। ভালো করে লক্ষ্য করে দেখুন, এটা 5টা পাতা সিঙ্গেল, কিন্তু এটা গ্রাফটেড। কারণ কি, এটা কিন্তু যেটা বীজ সিড থেকে যেটা হয় সেই গাছে এটা সম্ভব হয়নি, এটাকে গ্রাফটিং করেই করতে হয়েছে। কিছু এটা গ্রাফটিং, কিছু সিডের গাছ ডাইরেক্ট আছে, কিন্তু বেশিরভাগ গ্রাফটেড। এগুলো সিডের গাছ, মানে ডাইরেক্ট গ্রাফটিং নয়। অনেকগুলো গ্রাফটিং আছে, অনেকগুলো সিডের থেকে ডাইরেক্ট যে গাছটা করাটা অরিজিনাল সেটাও আছে। এখন আমি যেটা বলতে চাইছি যে এখানে দেখি বুঝতে পারছেন যে এই মাটিটা সিন্ডারের সঙ্গে আপনার যদি কাঠগুঁড়ো থাকে, কিছু কোকোপিট, কম্পোস্ট, পাতা পচা এইসব মেশানো যায়, সেটা ওই ভিডিওতে দেখে নেবেন। এখন কি, এইটার ক্ষেত্রে শীতকালে আমরা সাধারণত 2-3 দিন অন্তর অন্তর যদি ফুল জল দিই, ভিতরে 2-3 দিন অন্তর আমি জল দিই, দেওয়ার দরকার ওইভাবে। আর যদি বাইরে থাকে, যদি প্রচণ্ড রোদ থাকে, তখন ডেলি জল দিলেও ক্ষতি হবে না, তবে ওয়েল ড্রেনেজ মাটিটা হতে হবে। এখন সময় যদি আমরা এই গাছগুলোকে কী করি, যেমন এই যে রুটস ডেভেলপ করতে হয়, এই রুটসটা এটা সুন্দর করার জন্য কিছু ওয়ারিং করতে হয়েছে, এই যে টান দেওয়া আছে, এগুলো কী করে করেছি ওই ভিডিও দেখিয়েছি। এটা দেখুন রুটের কাজ চলছে, এই যে এটা এই ভেতরে একটা মালই ভাঙা কিংবা ওই কোপটি ভাঙা দিয়ে দেওয়া আছে, নিয়ে বসানো আছে। এইগুলো কি হবে, এরপরে আবার একটু তুলে দেবো, মাটিটাকে নামিয়ে দেবো, আবার একটু তুলে দেবো তাহলে কী হবে, এটা আস্তে আস্তে বড় হতে থাকবে। এইটা তাই হবে। এই যে এটা আছে মাটিতে, এইভাবে একটু নাড়িয়ে দিলাম, আমি কয়েকদিন আগে দিয়েছি, তাহলে কি হলো, এর রুটটা আর একটু উপরে উঠে গেল। যত উপর দিকে উঠবে ওটা ফাঁপ হবে, মোটাতে থাকবে। এইভাবে এদের পরিচর্যা করতে হবে। আর মেনলি যেটা এখানে দেখি বুঝতে পারছেন, বেশ কিছু পাতা এখন শুকনো রয়েছে। দীর্ঘদিন যদি লক্ষ্য না রাখা হয়, যেটা আমার হয়েছে সেটা হচ্ছে মাইটস বলে, ওই যেটা মাকড় বলা হয়, মাকড়সা জাতীয় একটা খুব ছোট পোকা হয়, সেটা হচ্ছে লাল পোকাটা, খুব খতরনাক। যেমন গোলাপ গাছে, ঠিক এটাও তো সেই গোলাপ জাতীয়, এটা মরু গোলাপ, ওটা আমাদের এই ধারকার গোলাপ, শীত প্রধান দেশের গোলাপ। এটাতেও ঠিক ওই পোকাটার উপদ্রব যখন হবে, তখন গাছটাকে একদম মানে ঝিমিয়ে দেবে। সেই মাইটসের জন্যে আমরা মানে বিশেষ ধরনের ওষুধ, যেমন কাকাটা অনেকেই ব্যবহার করেন, কাকাতে মাইটসে ভালো কাজ করে। সপ্তাহে একবার করে যদি 3 বার পর স্প্রে করে দেওয়া হয়, তাহলে আপাতত ওই পোকাগুলো চলে যাবে। আমি একটা রিসেন্ট ব্যবহার করছি কিলার প্লাস বলে, ওটা কিন্তু কাকার থেকেও ভালো কাজ দিচ্ছে। কিলার প্লাস, এটা মনে রাখবেন। আমি কোনো ওষুধের অ্যাডভার্টাইজ করছি না, মানে আমি উপকার পেয়েছি, ভালো ফল পেয়েছি, তাই আমি ওইগুলোর নাম বলছি। ওইটা স্প্রে করলাম কয়েকবার, যার ফলে কী হলো দেখুন, আবার ডগাগুলো ঠিক স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু যেগুলো নিয়ে লেগে গিয়েছিল সেগুলো সব কিন্তু ঝরে যাচ্ছে আস্তে আস্তে। এমনিতেই শীতকালে কিছু মানে এদের তো ডরমেন্সি পিরিয়ড আসে, যার ফলে কিছু পাতা তো নষ্ট হবে, তার সঙ্গে ওই পোকাটা আরও ওর ক্ষতি করে দিচ্ছিল। আর একটা পোকা আছে, সেটা হচ্ছে ওই দইয়ে পোকা বলি আমরা অনেকে,
সাদা সাদা, যেটা তুলোর মতো লেগে থাকে, ছোটো ছোটো চলাচলও করে। সেই দোয়ে পোকাটাকে মারার জন্যে আমি যেটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে একতারা। খুব ভালো ওষুধ। একতারাটা স্প্রে করে দিলে দোয়ে পোকা, লেদা পোকা খুব ভালো কাজ দেয়। এমনি এর পরিচর্যা বলতে ওই, আর মাটিটা শীত একদম শেষ হয়ে যাবে, গ্রীষ্মের ভাব চলে আসবে, তখন এর সয়েল চেঞ্জ, মাটিটাকে পরিবর্তন করা যাবে। তাছাড়া এখন খুব বেশি মাটি পরিবর্তন, মাটিতে হাত না দেওয়াই ভালো। এই শীতকালটা একই রকম অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনটি রেখে অপেক্ষা করা শীতটা কখন পেরিয়ে যাবে। শীতটা পেরিয়ে যাওয়ার পর অবশ্যই মাটিতে কাজ করতে হবে, তাছাড়া রুটস ডেভেলপটা হবে না। কারণ এই গাছগুলো আমরা সাধারণত এই কর্ডটার জন্যই আমরা বেশি পছন্দ করি। সুন্দর একটা কর্ড তৈরি করব, উঁচু করব, গাছটাকে বড় করব, বড় মানে কর্ডটার দিক দিয়ে। এইগুলো দেখুন এই সময় সময় ছেঁটে দিই। এখন শীতকালে কিন্তু কোনো কাটিং চলবে না, ছাঁটা চলবে না, কারণ শীতকালে ছাঁটলে ওই মেনলি এদের এখন নূতন যে মানে কলি বেরোনোর যে প্রবণতা সেটা এই সময় থাকে না, ঘুমন্ত অবস্থায় থাকে, যার জন্যে চলবে না। এটা যেহেতু আমার কুয়াশা পাচ্ছে না বলে আমার শীতকাল ভোর ফুল হবে, উপরটা আমার শেড আছে। কিন্তু যদি শেড না থেকে এমনি নর্মাল জায়গায় থাকতো, কুয়াশা পেয়ে যেত, যদি প্রচণ্ড কুয়াশা হয়ে যায় তখন আর ফুল টুলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। যাই হোক, এখন চলতেই থাকলো ফুল। এটা যেমন ফুল এসছে, এগুলো যেমন ফুলের ছোটো 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 কুড়ি এসছে, এই যে ছোটো ছোটো কুড়ি এসছে, এগুলো প্রচুর ফুল দেবে, এগুলো সব কুড়ি চলে এসছে, এটাই ফুল শুরু হচ্ছে। এইরকম সব। আর এই যে লম্বা লম্বা গাছগুলো হয়েছে, এই শাখাগুলো, এগুলো ঠিক শীত শেষ হয়ে যাবে, যখন এদের কলি বেরোনোর প্রবণতা দেখা যাবে, দু একটা কলি বেরোচ্ছে মনে হবে, তখনই কিন্তু এগুলো 3-4টে করে পাপ রেখে কেটে দিতে হবে। এগুলো আমি পরে আবার আপডেটে দেখাবো। এই পর্যন্ত আমি তো দেখছেন এই একটা গ্যালারি করে রেখেছি। সব থেকে ভালো হয় যদি ফুল সানলাইটে রাখা যায় শীতকালের দিনটা। আমি যেহেতু সরালরা করার কারণে একা মানুষ আর সম্ভব হচ্ছে না, যার জন্য আমি এখানেই রেখে দিয়েছি। এই কয়টা দিন শীত, 1-1.5 মাস শীত থাকে, একটু হয়তো এই শাখাগুলো লম্বা হবে, এর বেশি কিছু হবে না। অতএব আমার এখানেই আছে, আবার গ্রীষ্ম পড়ে গেলে আবার সরানো লড়ানো কী দরকার, তাই এখানেই রেখে দিয়েছি। যাই হোক, আবার দেখা হবে এরপরে যখন আপডেট দেবো। ধন্যবাদ।